অর্থাৎ পরিষ্কার করা। যেমন আমাদের জামা কাপড় ময়লা হয়ে যায়, ঠিক আমার অর্থটা যেটা কামাইছি তার ভিতরেও 2 নম্বরই আছে। অনেক আপনার যেটাকে বলে অনৈতিক অবৈধভাবে কিছু আপনার সেই মালের ভিতরে আপনার আছে, কিন্তু আপনার জানা নাই কিভাবে সেটা আছে। এখন ওই জাকাতটাকে আপনি ওই টাকাটাকে প্রথমে পরিষ্কার করতে হবে। সেই পরিষ্কার কিভাবে করবেন? শতকরা 2.5%, 100-তে 2.5 টাকা আপনার গরিব অল্পকালা মাসাকিন ওয়াবনে সাবিল, আপনি যে মুসাফির, যে ফকির, যে মিসকিন, যে একেবারে অসহায়, তাদের জন্যই টাকা। এমনকি এই অসহায় আপনার শুধু পিতামাতা ছাড়া, পিতামাতা দাদা দাদি তাদেরকে জায়গা দেওয়া যাবে না, তারা গরিবেরও দেওয়া যাবে না, ওরা আপনি তাদেরকে চালাবেন। কিন্তু আপনার ভাই বোন আত্মীয় স্বজন তারাও যদি গরিব হয় তারাও কিন্তু এই জাকাত প্রাপ্ত। আপনি পোলাও খাবেন, আপনি গাড়ি দিতে পারবেন না, তারা একবারে চিন্তা হবে না। এই জন্য ইসলাম এই জাকাতকে ফরজ করছে। কেন? রুকনুমিন আরকানিল ইসলাম 5। জাকাত ধনীদের জন্য, 3টা হচ্ছে গরিবের জন্য রোকন, আর 5টা হচ্ছে ধনীদের জন্য। ধনীদের জন্য হজ এবং জাকাত। টাকা আছে তাকে হজ করতে হবে ফরজ জীবনে একবার, ঠিক জাকাত আদায় করতে প্রতি বছর। এখন রমজান মাসে আমাদের দেশে কেন জাকাত আদায় করে? কারণ 70 গুণ সওয়াব দেয়। 70 গুণ প্রত্যেকটা একটা টাকায় 70 টাকা সওয়াব পাইছি। একটা নামাজে আমরা একটা সেজদাতেই আমরা 70 সেজদার সওয়াব পাইছি। এখানে বেফাই বিভিন্ন ধরনের হাদিস কোরআনের দলিল যে এই গরিবকে দারিদ্রতাকে মোচন করার জন্য এই জাকাতের সিস্টেম স্থাপন করছে। কারণ জাকাত এই যে আমাদের যারা সমাজতন্ত্রবাদী, যারা সমাজতন্ত্র করে, তারা বলে কেউ থাকবে 10 টাকা, কেউ থাকবে 20 টাকা, তা হবে না, তা হবে না। কিন্তু এই সমাজের যে দিকটা, এটা ইসলাম কোরআন ইসলামী শরিয়া যে দিক নির্দেশনা দিয়েছে আর কেউ দিতে পারে নাই, চ্যালেঞ্জিং। এবং আমাদের দেশে যে জাকাত দেয় ওই 10,000 শাড়ি, 500 শাড়ি, লুঙ্গি, এটা সিস্টেম না। এবং লাইন করে দেয়, তাতে মারামারি করে অনেক দেখা গেছে যে অনেক মানুষ মারা যায়, ঠিক কিনা? এই লুঙ্গি শাড়ি দিতে দেয় না। সেহেতু এইভাবে জাকাত না, জাকাত হচ্ছে আপনার যদি 10 লাখ টাকা জাকাত হয়, 5 লাখ টাকা হয়, ওইটা আপনি 10 জনের ভিতরে এমন ভাবে, যেমন মা বলতে আপনি একটা সেলাই মেশিন কিনে দেন, সেলাই করা মেশিন, আপনি একটা ভ্যান গাড়ি কিনে দেন, এইভাবে তাকে একবার জাকাত দেবেন, সে দ্বিতীয়বার জাকাত দেবে না, সে এস্টাবলিশ হয়ে যাবে। সাথে সাথে 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ ইয়াদুল উলিয়া আফদালু মিন ইয়াদিস সুফলা, নিচের হাতটা নেওয়ার চেয়ে উপরের হাতটা দেওয়ার হাতটা অনেক কম। সেহেতু ওই ব্যক্তি আর জীবনে জাকাত দেবে না, সে 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ জাকাত দেওয়ার কি ক্ষমতা রাখে। এই জন্য জাকাতের ব্যাপারে আমি সংক্ষিপ্ত এটাই বললাম যে আমরা সমাজের সর্বস্তরে জাকাত দেই। আর একটা কথা, সময় শেষ, যে অনেকে বলে হুজুর আমরা তো সরকারি ইনকাম ট্যাক্স দেই, সরকারি ইনকাম ট্যাক্স দেই, আবার জাকাত দেবো, 2 ভাবে আমরা কেন দেই? এইটা নিয়ে আমাদের সমাজে একটা কথা আছে। তবে এটা সুসংবাদ হচ্ছে ইসলামী শরিয়া অর্থাৎ ইসলামী আইন অনুযায়ী যদি দেশ পরিচালনা হয়, তখন একটা সিস্টেমে থাকবে, শুধু জাকাত, ওই জাকাতটাই ট্যাক্স হবে, জাকাত দিয়ে ইনশাআল্লাহ আমরা মুসলমানের দেশ শাসনের ব্যবস্থা করতে চাই। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।